নমস্কার। এখন আপনারা শুনছেন আপনাদের সকলের প্রিয় গল্পের চ্যানেল বোবা কথা। ভিন্ন স্বাদের স্বরচিত গল্প পরিবেশক। শুরুতে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, অনুগ্রহ করে সম্পূর্ণ গল্পটা শুনুন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুদেরও শোনার সুযোগ করে দিন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসাকে পাথেয় করে উপস্থাপনা করা হচ্ছে এ সপ্তাহের ভিন্ন স্বাদের আরেকটি নতুন গল্প। শুনছেন বোবা কথার 11তম নিবেদন, বহুরূপী। রচনা অঙ্কন জ্যোতি চক্রবর্তী, একক কণ্ঠে উজ্জ্বল চক্রবর্তী। চন্দ্রদ্বীপের রামনবীপুর তালতমালের ছায়া ঘেরা একটি অপূর্ব সুন্দর শান্তিপূর্ণ গ্রাম। সর্বত্রই সবুজ সোনালী ধান ক্ষেত, পাখির সুমিষ্ট কলতান, মাতলার কল্লোল আর ভাটিয়ালির সুরের মেলবন্ধন মানুষকে মুগ্ধ করে দেয়। গ্রামের উত্তর প্রান্তে সদুয়েক হিন্দু ঘর আর দক্ষিণে শখানেক মুসলিম বাড়ি। গ্রামের মাঝে একটা প্রাচীন কালী মন্দির আর মসজিদকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম্য বাজার। সেদিন কাক ভরে কোথা থেকে উদয় হলো বছর 70-এর এক বৃদ্ধের। ছেঁড়া ময়লা কম্বল জড়িয়ে বিশুর চা দোকানের দালানে বাঁশের বেঞ্চের ওপর পড়ে আছে। এদিকে বেলা ক্রমশ বাড়ছে, হাটে দোকানি আর খদ্দেরদের আনাগোনা শুরু হয়েছে। কিন্তু বিশুর হয়েছে মহা জ্বালা, কিছুতেই দোকান খুলতে পারছে না। বুড়োটার গা থেকে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে কেউ ছুঁতেই চাইছে না। ক্রমশ খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ায় গ্রামের লোকজন এসে ভিড় জমাতে শুরু করে। অনেক চেষ্টা চরিত্রের পর উপায় নাই দেখে অগত্যা বিশু ছুটল গাঁয়ের মোড়ল রামজীবনের বাড়িতে। অতঃপর, মোড়ল খুড়ো, ও মোড়ল খুড়ো, বাড়ি আছো? রামজীবন খুড়ো, ও রামজীবন খুড়ো, দরজাটা একটু খোলো না, আমি বিষে। মোড়ল খুড়ো, কে বিষে নাকি? তা সাত সকালে এই ব্যাপার কি রে বিষে? বলি বিয়ের নেমন্তন্ন করতে এইছিস নাকি রে বিষে? তা বাইরে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়, ভেতরে আয়, বস। আর নেমন্তন্ন খুড়ো, দেখবে চলো না, চলো। কোত্থেকে শালা এক থুরথুরে ঘাটের মরা বুড়ো এসে আমার দোকানের বেঞ্চে উপুড় হয়ে শুয়ে আছে। মালটার গা থেকে যে বদঘট গন্ধ বেরোচ্ছে না, বলবো কি তোমায়। ঘাটের মরারা জায়গা পেল না, শেষে কিনা আমার দোকানের বেঞ্চে। কি ঝগমারি বলো দেখি খুড়ো? বলিস কি রে বিষে? এই শেষে কিনা ওই ঘাটের মরা বুড়ো এই রূপ সুন্দরী রাজকন্যা নয়? কই কই চ তো দেখি,
চ চ। মোড়ল খুড়ো বিষের সাথে হন্তদন্ত হয়ে বাজারে এসে পৌঁছালেন। ততক্ষণে মেলার মতো ভিড় জমে গেছে। তারপর একটা লম্বা হাই তুলে অ্যাক্টিভ নস্যি নিয়ে বিজ্ঞের মতো বুড়োটার হাতের নাড়ি টিপে নাকের সামনে আঙুল রেখে অভিজ্ঞ ডাক্তারের ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, না হে, আমি হলপ করে বলতে পারি এই এই বুড়োটা এসে গেছে। এই বিষে বিষে লোকজন ডাক, সৎকার করার ব্যবস্থা কর তোরা, না হলে ওই পচে দুর্গন্ধ ছড়াবে, তখন কিন্তু কেলেঙ্কারি হবে। বুড়োটা মারা গেছে শুনে কৌতূহলী জনতার মাঝে গুঞ্জন শুরু হয়। মুহূর্তের মধ্যে পরিবেশের ছবিটা কেমন যেন পাল্টে যায়। শোকের ছায়া সবাইকে যেন গ্রাস করেছে। সর্বত্রই একটা গভীর নিস্তব্ধতা আর চাপা উত্তেজনা। এর মাঝে হঠাৎই কালী মন্দিরের প্রধান পুরোহিত ঈষৎ গলা খেঁকারি দিয়ে বলে ওঠেন, আসলে হয়েছে কি, আমি যখন ওই ভোরে গাড়ু নিয়ে মাঠে পাতক্রিয়া করতে যাচ্ছিল, তখন নিজে চোখে দেখেছি এই বুড়োটা বেঞ্চে বসে হরিনাম জপছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তা ও যে অমন করে মরে যাবে বলে কে জানে। ওরে, তোরা কে কোথায় আছিস? বাঁশের খাটুলি বাঁধতে শুরু কর, শ্মশানে নিয়ে যেতে হবে। ঠিক মতো সৎকার না হলে তো আবার অমঙ্গল হবে। পণ্ডিত হয়ে তো আর এই ধর্মকে অমান্য করতে পারি না, কি বলো সবাই? এই এই খবরদার খবরদার, পঞ্চু পণ্ডিত পিওর মিথ্যে কথা বলছে। আমি হাসান শেখ মৌলবী। ভোরে ফজরের আজানের পর নিজে কানে শুনেছি বুড়োটা বিড়বিড় করে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তাইলে ও হিন্দু হবে কোন দুঃখে? ও মুসলমান। আমরা শরীয়ত আইনে ওকে কবর দেব, ব্যাস, এটাই আমার সাফ কথা। কবর দেব বললেই হলো? একবার ছুঁয়ে দেখ না, মেরে থেঁতো করে দেব। সাহস থাকলে ওই ছুঁয়ে দেখা দেখি। বেশ করব। ওই বুড়োটা মুসলমান, আমরা কবর দেবই। কি করে আটকাবি আটকা, মেরে থেতো করে দেবে। কই কই কই, মার মার না দেখি, মার। তুই আগে মার না, মার, তারপর দেখিয়ে দেব এই পঞ্চু ভট্টাচার্যি কি পারে, বুঝেছিস? অসভ্য ছোট লোক মেলোচ্ছ কোথাকার। মরাটা নাকি মুসলমান বললেই হলো? কি আমি 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 ছোট লোক? আমি মেলোচ্ছ? মুসলমান ভাই সব তোমরা একজোট হও, জেহাদ জেহাদ। আমিও হিন্দু ভাইদের বলছি, এই তোমরাও এক হও। এখন এই জোট বাঁধার সময় এসেছে। মোল্লাটার কাছ থেকে সরে দাঁড়া বলছি, না হলে কিন্তু। পরিস্থিতি তখন চরমে। গ্রাম থেকে
দলে দলে উন্মত্ত জনতা লাঠি সড়কি দা নিয়ে ছুটে আসছে। প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। মোড়ল খুঁড়ো দুপক্ষকে সামলাতে না পেরে ডোবার পাশে কচু বনে গা ঢাকা দেয়। এরই মাঝে হঠাৎ মনে হলো মড়াটা যেন একটু নড়ে উঠল। সবাই চুপচাপ, প্রত্যেকেই অবাক হয়ে তাকিয়ে আছে মড়াটার দিকে। একটা আতঙ্ক, চাপা উত্তেজনা যেন গ্রাস করেছে সবাইকে। তারপর মড়াটা ধীরে ধীরে বাঁশের বেঞ্চের ওপর খাড়া হয়ে উঠে বসে। কম্বল চাপা ঘোমটার ফাঁক দিয়ে ফেল ফেল করে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। মোড়ল অবস্থা বুঝে কচুবন থেকে বেরিয়ে এসে ভয়ে ভয়ে আমতা আমতা করে জিজ্ঞাসা করে, বুড়ো, তুমি মরনি? ওরে শালা, এ তো হরিদেবপুরের ছিদাম বহুরূপী রে। দেখো কাণ্ড। শালা ছিদাম, তুই এখানে? ওরে হতচ্ছাড়া, মরতে যাব কোন দুঃখে? আমি তো বহুরূপী, মরা সেজে কিছু টাকা রোজগার করার জন্যে খেলা দেখাচ্ছি, বুঝেছিস? খেলা দেখেছিস, এবার কিছু টাকা দে দেখি। অনেকক্ষণ মরা সেজে পড়ে থাকতে হয়েছে দম আটকে। ওরে তোরা নিজেদের মধ্যে মরা নিয়ে মারামারি না করে মনুষ্যত্ব আর আদর্শ নিয়ে লড়াই কর না দেখি। তোরা মানুষ, যা যা পালা যা, যত সব অপদার্থ। সূর্য তখন মাথার ওপর উঠেছে। ছিদাম বিশুর বেঞ্চ থেকে উঠে থরথর করে কাঁপতে কাঁপতে ঝোলা কাঁধে ধীর পায়ে হাঁটতে শুরু করে তালতমালের ছায়া ঘেরা মাতলার বাঁধ ধরে। কয়েক মুহূর্তেই মিলিয়ে গেল নদীর বাঁকে। তারপর আর তাকে দেখা গেল না। একরাশ লজ্জা আর অপমানে পণ্ডিত আর মোল্লা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। উভয়েরই চোখ জলে চিকচিক করছে। একটা গভীর অনুশোচনায় লজ্জিত হয়ে পরস্পরকে বুকে জড়িয়ে ধরে। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে সম্প্রীতির বার্তা। দূরে মন্দিরে বাজছে মঙ্গল ঘণ্টা, আর মসজিদ থেকে ভেসে আসছে পবিত্র আজানের সুর। আবার আগামী শনিবার ঠিক রাত্রি 9টায় আমি উজ্জ্বল চক্রবর্তী আপনাদের কাছে উপস্থিত হব আরেকটি নতুন গল্প নিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।